করিয়ে নিবি, তোর সংসারের কাজ সবকিছু করিয়ে নিয়ে আমার টপ টপ দেখাবি, এটাকে। হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আর আমি কিন্তু একদম ভালো নেই জানো তো, তবুও একটু শরীরটাকে ভালো করার জন্য আর মনটাকে ভালো করার জন্য একটু রেডি হয়ে নিয়েছি। যাব হচ্ছে রথের মেলাতে, আমাদের বাড়ির পাশেই হচ্ছে রথের মেলা। তো যখন তারাপীঠে গেছিলাম তার আগে থেকে শুরু হয়েছিল, মানে রথের দিন থেকে শুরু হয়েছিল। তো আমরা ভেবেছিলাম হয়তো আমরা তারাপীঠ থেকে আসবো, তার আগে শেষ হয়ে যাবে, কিন্তু না, লাইভে একটা ভাই আমাকে বললো, দিদি আমাদের মানে বাড়ির কাছাকাছি জয়গাছি মেলা হচ্ছে, তো ওখানে আসবে না? আমি বললাম হ্যাঁ ভাই, ওখানে যাব। মেলা কি আছে? বললো যে হ্যাঁ আছে। তো ভাবলাম যে চলো যাই। আর তারাপীঠ থেকে আসার পর থেকে আমার এত পরিমাণে গায়ে ব্যথা করছে আর এত শরীর খারাপ করছে কি বলবো। তো তোমাদের দাদাভাই বলছে চলো বাড়ির থেকে যদি একটু বেরো তাহলে হয়তো একটু শরীরটা ভালো লাগবে। তো আমি ভাবলাম ঠিক আছে চলো যাওয়া যাক, তাহলে দেখাই যাক। তো দেখো আমার ছেলে তো মোটেই রাজি ছিল না, মানে ওরও ঠিক ভালো লাগছে না। ও তো এতটা জার্নি করে এসছে, তাই না? ও বলছে মা আমি যাবো না। তো অনেক বুঝিয়ে শুনিয়ে ওকে রাজি করিয়েছি। তো এখন আমরা বেরোবো, আর চলো রথের মেলাতে গিয়ে তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো। এই বৃষ্টির মধ্যে আমরা যাচ্ছি মেলা, আর মেলার মাঠে যে কি কাদা হবে দেখো। আমাদের এখানে জল দেখো একদম পুরো পুকুর হয়ে গেছে। দেখো জলে জলাকার, জল বেরোতে পারে না, ওই জন্য এখানটায়। হ্যাঁ এখানটা উঁচু করা হয়েছিল, তাই ওর জন্য আমাদের অত অসুবিধা হচ্ছে না। উঠবো? বাবা কিছুই তো দেখা যায় না। উঠলাম, দাঁড়া 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 দাঁড়া, এই উঠতে পারি উঠতে পারি। চলো চলো আসতে, যদি একটু জল লাগে না তোমার একদিন কি আমার একদিন, তখন এখানে আসো। এমন আমার এই সংবাদ ভালো করে শুনবে। কখনো ছোটদের প্রতিদিন 40 মিনিটের বেশি কাটুন। তো পৌঁছে গেছি আমরা মেলাতে। আর আমাদের বাড়ি থেকে মেলা ওই বলতে পারো মিনিট 10 লাগে। তো ভেবেছিলাম হয়তো মেলাতে লোক থাকবে না, এই বৃষ্টির মধ্যে কি লোক হয় বাপরে বাপ, তোমাদেরকে কি বলবো। এখানেও দেখো মনে হচ্ছে ফাঁকা, কিন্তু মেলাতে ঢুকে দেখি প্রচণ্ড ভিড়, মানে কোনো রকম পা ফেলা যাচ্ছে না এরকম ভিড়। যেহেতু জায়গাটা তো ছোটো, খুব একটা বেশি বড় নয়, তবে প্রচুর দোকান বসে জানো না, প্রচুর দোকান। আর ভীষণ মানে ভালো লাগে এই মেলায় আসলে, আর অনেক রকমের খাবার পাওয়া যায় আর প্রচুর দোকান, মানে কি নেই সব কিছু, জামা কাপড় থেকে শুরু করে ব্যাগ কি চাই সমস্ত কিছুর দোকান রয়েছে। তো যাই হোক, তো চলো আমরা এখন মেলায় ঢুকবো। তো দেখো মেলার দিকে আস্তে আস্তে ঢুকছি, আর বেলুনগুলো দেখো কি সুন্দর লাগছে দেখতে। আর জানো তো আমার ছেলেকে বাড়ি থেকে বলে নিয়ে গেছি, তোকে একটা রিমোট কন্ট্রোল গাড়ি দেবো, এইসব বুঝিয়ে ভুলভাল বুঝিয়ে নিয়ে গেছি। তো যাওয়ার পর তো প্রচণ্ড অশান্তি হয়েছে। যাই হোক তারপরে বলছে মা আমি হচ্ছে রিমোট কন্ট্রোল গাড়ি নেব না, আমাকে তুমি একবার মিকি মাউসে ওঠাও। তো যেহেতু গত বছর এই মেলাতে গেছিলাম, প্রতি বছরই যাই, তো এই মেলাতে গিয়ে আমার ছেলের প্রচণ্ড শরীর খারাপ হয়েছিল, তো ওর জন্য তুলছিলাম না। তো তোমাদের দাদাভাই বলছে গত বছর তো ওষুধ খাচ্ছিল, তো শরীরটা খারাপ ছিল, এবছর তো ঠিক আছে, একবার তুলেই দেখো না। তো তারপর তুললাম, তারপর আমার ছেলে তো ভীষণ খুশি হচ্ছে, আর রিমোট কন্ট্রোল গাড়ির কথা ভুলেও গেছে। যাই হোক তারপরে দেখো এই যে বলের এইগুলো নিয়ে খেলছে। তোমাদের দাদাভাই একবার খেলেছে, আমার সোনা পাপা একবার, দুবার 20 টাকা করে, 40 টাকা কিছুই তো বাদিনি, 40 টাকা পুরো বেকার গেছে। তারপরে চলে এসেছি খাবারের দোকানে, এবার পরপর শুধু খাবার খাওয়া হবে। কারণ আমার বর হচ্ছে প্রচণ্ড খেতে ভালোবাসে, ওর যদি খাওয়াতে না করি না প্রচণ্ড রেগে যায়, বলে কি আমাকে খাওয়াবে আর তুমি কেনাকাটি করবে, তোমাকে আমি কিচ্ছু বলবো না। কিন্তু ও যে ঘন ঘন খায় এটাতে আমার মাথা খারাপ হয়ে যায়, তখন আর কেনাকাটিও হয় না। যাই হোক ও খেলো একটা দোকান থেকে ফুচকা, ও আর আমার ছেলে, আর আমি খাচ্ছি আরেকটা দোকান থেকে। কারণ ওরা যে দোকান থেকে খেয়েছে তখন আমি শ্যুট করছিলাম। তো তোমাদের দাদাভাই বলছে ফুচকাটা খুব একটা ভালো নয়, নরম নরম। আমি বললাম ঠিক আছে তাহলে আমি পাশের দোকান থেকে খাবো, কারণ এখানে প্রচুর ফুচকার দোকান বসেছে। আর 10 টাকায় দিচ্ছিল হচ্ছে 5টা। আমাদের হাবড়া বাজারে 10 টাকায় দেয় 4টে, এখানে 5টা। যাক খেলাম, মোটামুটি ভালো লাগলো। তারপরে চলে আসলাম দেখো মথুরা কেক খাওয়ার জন্য, কি দারুণ যে ছিল। দুটো নিয়েছি, আমার ছেলে খায়নি, আমি একটা খেয়েছি আর তোমাদের দাদাভাই একটা খেয়েছি। আর মথুরা কেক খেতে আমি প্রচণ্ড ভালোবাসি, বিশ্বাস করো ভীষণ ভালো লাগে। আর তোমাদের দাদাভাইও ভীষণ ভালো খায়, তবে আমার ছেলে খাবে না, কারণ ও এখন খাবে হচ্ছে অরুণ আইসক্রিম, তো ওর জন্য আর খাবে না। তো দেখো চলে এসেছি অরুণ আইসক্রিমের দোকানে। গত বছর ফার্স্ট টাইম আমি এই মেলা থেকে অরুণ আইসক্রিম সবার ফার্স্ট, মানে আমি সবার ফার্স্ট খেয়েছিলাম। তো এই বছর কি আর মিস করা যায় বলো তো? প্রত্যেকের হাতে হাতে দেখি অরুণ আইসক্রিম, মানে দেখেই লোভ লেগে গেছে। তো আমরা চলে আসলাম, 3জন 3টে অরুণ আইসক্রিম নিয়ে নিলাম। আর খেতে যে এত টেস্টি ছিল তোমাদেরকে কি বলবো। কাদা দেখো, এই দেখো মানে পা ফেলা যাচ্ছে না কাদার জন্য, ভিড় তো রয়েছেই আর তার সঙ্গে কাদাও রয়েছে, প্রচণ্ড কাদা, পিচপিচে কাদা।
তো তারপরে চলে এলাম আমরা হচ্ছে ঘুগনির দোকানে। 2 প্লেট ঘুগনি নিয়েছি। প্রথমে একটা নিয়েছিলাম, নিয়ে টেস্ট করে দেখলাম ভালো লাগছে, তারপর আর 1 প্লেট নিয়েছি। আমার ছেলে তো খাই না, ঝাল লাগে, তার জন্য তোমাদের দাদাভাই 1 প্লেট আর আমি 1 প্লেট খেয়ে নিলাম। তো দেখো 3 জন মিলে এবার দাঁড়িয়ে আছি, আর কি কিনবো সেটাই ভাবছি। মেলায় না প্রচুর জিনিসের দাম নেই, তবু ইচ্ছা করে এটা কিনি সেটা কিনি, কিন্তু দোকানে এত ভিড়, মানে ধৈর্য আর ছিল না। এই দেখো বায়না করে করে মিকি মাউসে উঠেছে, আর 60 টাকা টিকিট নিয়েছি, আর ওকে আমি রেখেছি মাত্র 2 থেকে 3 মিনিট। তো মেলা থেকে চলে এসেছি বাড়িতে, আর এত পরিমাণে শরীর খারাপ করছিল, মানে বাড়ি এসে চেঞ্জ করলাম, চেঞ্জ করে আগে আমি শুয়ে পড়েছি। আর এদিকে তোমাদের দাদাভাই চলে গেছে হচ্ছে বাজার করতে, মানে হাটে গেছে, আর আমি শুয়ে আছি। এত গা হাত পা ব্যথা করছে আমার। তো এখন মানে আরেকটু পরেই 10টা বাজে, এখন আরেকটু পরেই খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে একটা ওষুধ খেয়ে নেব, ঠিক আছে? চলো, যদি পারি তাহলে কন্টিনিউ ভিডিও করব, না হলে ঘুমিয়ে যাব। তো আমার কর্তামশাই গেছিলো হাটের থেকে বাড়ি আসলো, আর আমি তো ভীষণ 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 অশান্তি করেছি। কারণ হচ্ছে আমার মেলাতে একটা আংটি পছন্দ হয়েছিল, সেই আংটিটা আমার কোনো মতেই মানে কিনেই দিল না। আর শুয়ে আছো কেন? এইমাত্র আসলাম, বাজার নিয়ে আসলাম, বাজারগুলো দেখো। পারবো না। কেন? কেন মানে আমি মেলায় গিয়ে একটা আংটি কিনতে চাইলাম, তুমি আমার কিনে দিলে না। আংটিগুলো কি ভালো লাগছিল কাজের সময়? আমি না, তোমার তো অনেকগুলো গোল্ড সোনা আংটি আছে। মানে আংটি আছে বলে আংটি পড়তে পারবো না? তো ফালতু পয়সা নষ্ট করে কোনো মানে আছে? ফালতু পয়সা না, 270 টাকার দাম আংটি, মানে দেখার মতো গোল্ড, পুরো ফেল। চাইলাম তুমি দিতে পারলে না, তুমি কত টাকার খাবার খেলে, আর আমার একটা আংটি দিতে পারলে না। তোমার যে না থাকতো তোমার দিতাম আমি, তোমার তো আছে। ফালতু ফালতু পয়সা নষ্ট করার তো কোনো মানে হয় না। আমার বেলায় যখন ফালতু, আমি বাজারটা কিছু দেখতে পারবো না, থাক সব পরে, আমি পারবো না। মাছ টাছ বিড়াল টিড়ালে খেয়ে গেলে যা। ঠিক আছে, যাও এবার বাজারগুলো দেখো, এবার যখন মেলা যাবো তখন কিনে দেবো। যাও। অন্য মেলায় পাওয়া যাবে ওই আংটি? পাওয়া যাবে? এবার যখন মেলায় যাবে তখন কিনে দিবি। সব জায়গায় সব কিছু পাওয়া যায়, ওই ওখানে ওই আংটিগুলো পাওয়া যায়, ওই সরু সরু চেন, একদম পুরো সোনার মতো। সব জায়গায় সবকিছু পাওয়া যায়। আমাদের কাজ করিয়ে নিবি, আমাদের যত রকমের কাজ আছে সব করিয়ে নিবি, তোর সংসারের কাজ সবকিছু করিয়ে নিয়ে আমার টপ দেখাবি, এটা দেবো সেটা দেবো, পরে দেবো। আমি তোর টপে পারবো? আমি পারবো? দোষটা আমারই, কুকুরের পেটে কোনো ঘি সহ্য হয় না। কে কুকুর? দোষটা আমারই, তুমি না, দোষটা আমারই। তুই কুত্তা। কুকুরের পেটে কোনো ঘি সহ্য হয়? সেই জন্তু সেই জিনিসটাই পছন্দ করে। বাজার দেখতে হবে না, ঢালতে হবে না, বলিস আমারে আমি কুকুর? তো তুই তো ভালো, তা কুকুররা তো করতে পারে না, মানুষ তো পারে। যা মেলায় নিয়ে কিচ্ছু কিনে নিস নি, শুধু গান্ডে মিন্ডে গিলে না, শুধু নিজে শুধু খাবে আর খাও 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 খাও। তুই জানিস আমি খেতে ভালোবাসি না। আমি তো ভালোবাসি। কত তুমি খেতে ভালোবাসো, আমি জিনিস কিনতে ভালোবাসি। হার আংটি কানের কত কি ছিল, কিচ্ছু দিল না, গাটের মরা একটা জিনিসও দিল না। আমার মাইনে চলে আসলো, কিচ্ছু করতে পারবো না, খাবো না, দাবো না, কিচ্ছু করবো না। যা। আচ্ছা এখন রাগ করো না, চলো এখন তো ভাত টাত দাও। ভাত টাত দেবো মেলাতে? এবারে আচ্ছা রাগ করো না, তুই এই বুঝটা তখন ছিল না, যা যদি না দিয়ে অনেকবার করে আমি তোর পায়ে দোকানে ধরতে শুধু বাকি রেখেছিলাম। এখন ভাতটা দাও, তো কাজের লোক পেয়েছিস আমারে, তো সবকিছু কাজ করে আমি করার পর আমার বেলায় কিছুই না।